বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সফটজনের পজ বিজনেস সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারে আমরা ডিটেলসটা দেখাবো, প্রত্যেকটা মডিউল ভিত্তিক আপনাদের কয়েকটা পর্ব হবে। আপনাদের বিজনেসটা যদি আপনি সফটওয়্যার নিয়ে থাকেন তাহলে অবশ্যই সফটওয়্যারটা যাতে এই টিউটোরিয়াল দেখে, পুরো টিউটোরিয়ালটা আমি দেখাবো, টিউটোরিয়াল দেখে আপনি খুব সুন্দরভাবে সফটওয়্যারটা বুঝে নিতে পারেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাপোর্টে ফোন দিবেন, আমরা আপনাকে হেল্প করব যাবতীয় সব কিছু দেখানোর জন্য। তো প্রথমত হচ্ছে কয়েকটা পর্বে আমি পর্বভিত্তিক দিব, কারণ কি একটা যদি পুরোটা ভালো মতো বোঝাতে যাই সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে একটা ভিডিও, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন বা পুরো ভিডিওর নাম দেখে বুঝতে পারেন কোনটা আপনার দরকার, সেই ভিডিওটুকু দেখলেই চলবে। তো এটা হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বে যেটা আমরা দেখাই যে আসলে প্রথমে আপনাদের কী কী কাজ করতে হবে। সো প্রথমে যে কাজ করতে হবে, আপনাদের সেটিংসে যাবেন। সেটিংসে যে এখানে বেশ কিছু সেটিংস আছে। জেনারেল সেটিংসে যে আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, লোগো, ফেভ আইকন হচ্ছে এই যে এইটাকে বলে ফেভ আইকন। আর এটা হচ্ছে আপনার লোগো হেডার। হ্যাঁ, এগুলো সবগুলো দিয়ে দিবেন আপনি। এই লোগোটা আপনার ইনভয়েসও আপনি বসে যাবে। তো এই হচ্ছে আপনার জেনারেল সেটিংসে আপনাদের যাবতীয় যা ইনফরমেশন সেগুলো এখানে দিয়ে দিবেন। ইউজার সেটিংস হচ্ছে ইউজার সেটিংসটা হচ্ছে যে আপনাদের যতগুলো ইউজার আছে, মানে যারা সফটওয়্যারটা ব্যবহার করবে, যেহেতু অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার, সো আপনি মোবাইল, ল্যাপটপ, ট্যাব দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সফটওয়্যারটা দেখতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এখানে ইউজাররা সেটিং করে দিতে হবে আপনাকে, যেমন অ্যাড ইউজারে যেয়ে আপনার এভাবে আপনার যে কোনো ইউজার নাম, তার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সে সেটিং করে নেবে। যেহেতু এটা ব্রাঞ্চ আছে, আপনার এই সফটওয়্যার দিয়ে আপনার একের অধিক ব্রাঞ্চ আপনি কিন্তু চালাতে পারবেন। দেখা গেলো যে আপনার 2টা কিংবা 3টা দোকান আছে, একটা সেন্ট্রাল সফটওয়্যার দিয়ে আপনি এটা মেনটেন করতে পারবেন। ঠিক আছে। তো রোল আছে যে 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 যাকে ইউজার দিবেন, তার ইমেল অ্যাড্রেস দিবেন, সে কোন রোল, সে কি সেলসম্যান নাকি ম্যানেজার নাকি সুপার অ্যাডমিন, এবং এই রোলটাও আপনি আপনার মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে তাকে যতটুকু পারমিশন দিবেন সেই পারমিশনটা আপনি এখান থেকে এই যে চেক অল করেন, সবগুলো পারমিশন দিয়ে দিলেন, কিংবা তাহলে চেক আবার অফ করে দিলে, আপনার একটা আনচেক করে দিলে কোনো পারমিশন থাকবে না। এবার যেগুলো আপনি তাদেরকে দেখাতে চান সেইটুকু তো আপনি পারমিশন দিয়ে দিয়ে এই যে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার রোলটা, তার যে ইউজারটা সাবমিট হয়ে গেল। রোলটার ক্ষেত্রে এই যে রোলে যাবেন, রোলে যে এখান থেকে নতুন রোল, এখানে আমাদের যেমন 3টা রোল বিল্ট-ইনভাবে অ্যাড করা। আপনি যদি চান নতুন একটা রোল ক্রিয়েট করতে, এখানে নাম দিবেন, ধরেন নাম দিলেন ক্যাশিয়ার, সাবমিট করেন, রোলটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে। তো এখানে যখন রোলটা ক্রিয়েট হয়ে গেল, এই যে আপনি এখানে দেখেন ক্যাশিয়ারটা এখানে চলে আসছে। তো আপনি চাইলে আবার রোলগুলোর নামটা সব এডিটও করতে পারবেন, শুধু সুপার অ্যাডমিনটা আপনি ডিলিট করতে পারবেন না, কারণ যেহেতু আমাদের ডেমো আছে, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পাচ্ছেন। বাট বিল্ট-ইনভাবে আপনি সুপার অ্যাডমিন আপনি ডিলিট করতে পারবেন না। আপনি যখন সফটওয়্যারটা ইউজ শুরু করবেন তখন আর সুপার অ্যাডমিন ডিলিট করতে পারবেন না। আপনি তার ইউজার আইডি, পাসওয়ার্ড সবই চেঞ্জ করে নিতে পারবেন। যখনই সফটওয়্যারটা রেডি, আপনি পুরোপুরি বুঝে যাবেন, অবশ্যই আমাদের রিকমেন্ডেশন থাকবে যে আপনাদের যে ইউজার আইডি, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। তো রোল এইভাবে আপনার রোল ক্রিয়েট করে নেবেন। রোলের পারমিশন, যে কাকে কতটুকু পারমিশন দিবেন তার ডিটেলসটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রথমত হচ্ছে যে ইউজার সেটিংসটা করে নেবেন। ব্রাঞ্চ সেটিংস, আপনাদের যদি একের অধিক ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে এই যে অ্যাড নিউ করলে আপনি আপনাদের ব্রাঞ্চের নাম দিয়ে স্ট্যাটাস ওকে করে দিলে ব্রাঞ্চ সেট হয়ে যাবে। এবার আসেন ওপেনিং অ্যাকাউন্ট। ওপেনিং অ্যাকাউন্ট হচ্ছে যে আপনাদের যে অ্যাকাউন্ট যেটা আছে, যেটা আপনার ক্যাশ কিংবা ব্যাঙ্ক যেটাই হোক, এই 3টা, মানে আপনাদের ওপেনিং যে এখন কী কী আছে, ক্যাশে কত আছে কিংবা কোন ব্যাংকে কত টাকা আছে, সেই অ্যাকাউন্টগুলো আপনি যদি মোবাইল ব্যাঙ্ক দেন তাহলে এখানে নাম, নাম্বার চলে আসবে, অ্যামাউন্ট চলে আসবে। হ্যাঁ, এইভাবে আপনারা আপনাদের মতো করে ওপেনিংয়ে যে অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন। ওপেনিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এইভাবে আপনাদের মোবাইল ব্যাঙ্কিং, মানে যেদিন থেকে আপনি সফটওয়্যারটা শুরু করবেন সেদিনকেই দিয়ে দেবেন। তারপরে একবার দিলেই চলবে, বাকিটা আর দেওয়া লাগবে না, সফটওয়্যার যা করা সব অটোমেটিক্যালি করবে। এইভাবে আপনারা আপনাদের ওপেনিং অ্যাকাউন্টটা সেট করে দেবেন। এবার আসেন অ্যাকাউন্টস মডিউলে হচ্ছে যে কি আপনাদের আদার্স যদি ইনকাম কিংবা এক্সপেন্স থাকে, লাইক আপনি গোডাউন ভাড়া দেন কিংবা দোকান ভাড়া দেন, আপনার কনভেন্স বিল আছে, আপনার ইন্টারনেট বিল আছে, মোবাইল বিল আছে, এরকম অনেক ধরনের বিল আছে, সেগুলো আপনি আলাদা হেড ওয়াইজ করবেন। তো এখানে ইনকাম হেড আছে, এক্সপেন্স হেড আছে, এখানে আপনি হেডগুলো সেট করে নেবেন যে আপনি কী কী হেড করবেন। সাপোজ আপনি ধরে নিচ্ছে অফিস রেন্ট বা শপ রেন্ট, স্ট্যাটাস ওকে করে দেন।
সাবমিট করে দেন। এই যে আপনি যদি ভিউ অলে যান, এই যে এখানে কিন্তু চলে আসছে, এই যে শপ রেন্টটা চলে আসছে। তো এবার যখন ওই অ্যাকাউন্টসের এন্ট্রিগুলো দিতে যাবেন, তখন এই হেডগুলো আসলে চাইবে। হ্যাঁ, সো এই সেটিংসগুলোতে আপনার কী ধরনের সেলসের বাইরে কি পারচেসের বাইরে যে আপনার খরচগুলো হয়, সব সেই খরচগুলো আপনি এখানে হেডগুলো অ্যাড করে নেবেন। হালখাতার সেটিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই হালখাতার সেটিংসে আপনারা, এটা হচ্ছে টাইটেল, উপরে যে মেন টাইটেল সেটা থাকবে, তারপরে তারপর শুভ হালখাতা, তারপর হচ্ছে প্রিয় সুধি দিয়ে আপনি যা ইচ্ছা, এগুলো সব ডাইনামিক, আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। বিলিং টেক্সট বলতে আপনার হিসাব, এটা আমাদের বিল্টিনভাবে করা আছে, আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এনবি আছে, শপ নেম আছে, ফোন নম্বর, অ্যাড্রেস, এভরিথিং। এমনকি আপনি চাইলে হালখাতা কাটার একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার হালখাতা সেটিংস। সো এই হালখাতা সেটিংসটা করে নেবেন। মেসেজ সেটিংস হচ্ছে যেটা হচ্ছে যে আপনার যে আপনি যাদেরকে যদি কাস্টমারদেরকে মেসেজ পাঠাতে চান সেলসের সময় কিংবা ডিউ কালেকশনের সময়, সেক্ষেত্রে এখানে মেসেজগুলো সেটিংস করে নেবেন। এখানে আমাদের এপিআই কী আছে, আর হ্যাশ কী আছে, বা যেগুলো আছে এগুলো আপনার যে আমাদের ট্যাগ করা আছে BDMSS, alpha.net আর মিম এসএমএস, এই তিনটার সাথে আমাদের আপাতত ট্যাগ করা আছে এপিআই দিয়ে। আপনি চাইলে আপনার মতো করে যেটা ইচ্ছা দিতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে জানাইলে, আপনারা যদি আমাদেরকে জানান, তাহলে আমরা ওইভাবে সেটিং করে দিব। তো এই হচ্ছে আপনার মেসেজ সেটিংস। আদার সেটিংসে কী আছে, আদার সেটিংসে প্রথমে আসেন যে অপশনাল ফিল্ড বলতে যে এইখানে যখন আপনি সফটওয়্যারে যাবেন, আমি আপনাকে দেখাই, যদি আপনি দেখেন এই যে ব্যাচ নম্বর, এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, এগুলো কিন্তু আসলে নাই। আপনি যদি একটা প্রোডাক্টও অ্যাড করেন সেক্ষেত্রেও না, এবং পদে যদি আপনি যান, এখানেও কিন্তু আপনি দেখেন কোনো ব্যাচ নম্বর এগুলো কিন্তু কিচ্ছু নাই। বাট আপনি যদি এগুলোকে অন করে দেন, সেটিংসে আমি আবার যাই, আদার সেটিংসে যাই, এগুলো যদি আমি সব অন করে দিই, তাহলে দেখবেন ওই সব পজ এবং পারচেস, সেল যেখানে যেখানে দরকার সবগুলো, তারপর প্রোডাক্টের ভিতরে, হ্যাঁ, সব জায়গায় কিন্তু চলে যাবে। যে আপনি যখন করবেন তখন সব জায়গায় চলে যাবে। আপনি যদি এবার পদে যান, এই দেখেন ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট সব কিন্তু চলে আসছে। আবার যদি আপনি ওখানে যেয়ে আপনি যদি ওগুলো অফ করে দেন, তাহলে কিন্তু আবার ওগুলো অফ হয়ে যাবে। যে আপনি চাচ্ছেন যে প্রোডাক্টের আপনি একটা নাম্বার দিবেন, তার উৎপাদন ডেট দিবেন, ম্যানুফ্যাকচারিং, তারপর আপনার মেয়াদ উত্তীর্ণের ডেট দিবেন, সেক্ষেত্রে আপনি এগুলো যদি আপনি ক্লিক না করে দেন, তাহলে এটা দেখাবে না, যদি ক্লিক করা থাকে তাহলে এটা দেখাবে। তো এইভাবে আপনার আদার্স অনেক ফিল্ড আছে, যেগুলো অনেকের দরকার হয়, অনেকের দরকার হয় না। যেগুলো দরকার নেই সেগুলো আপনি তুলে দিবেন, তাহলে আর দেখাবে না। এটা হচ্ছে অপশনাল ফিল্ড। ইনভয়েস ইনস্ট্রাকশন হচ্ছে যে আপনি ইনভয়েসে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিতে পারেন, লাইক 3 দিনের মধ্যে বিক্রিত ওষুধ ফেরত দিতে হবে যদি ফেরত নিতে চান, এরকম যদি কিছু ইনস্ট্রাকশন থাকে সেগুলো এখানে আপনি এখানে দিয়ে দেবেন, সেগুলো ইনভয়েসের নিচে চলে আসবে। প্রিন্ট হেডার অ্যান্ড ফুটার সেটিংস, এখান থেকে যদি আপনি চান প্রিন্ট হেডার এবং ফুটার সেটিংস করতে পারবেন। নোটিফিকেশন সেটিংস বলতে যে আপনার যে যখনই এই যে মেসেজ যে আপনার কাছে যাবে, মেসেজটা যে যাবে বা কাস্টমারের কাছে যে মেসেজটা যাবে, এটা আপনি কোন সেলস, আপনি সেলস হলেই কিন্তু মেসেজ চলে যাবে, নাকি পেমেন্ট রিসিভেও মেসেজ যাবে, না সেলস রিটার্ন হলে মেসেজ যাবে, এটা আপনারা আপনাদের মতো করে সেটিংস করে দেন। এমনকি হালখাতা সেটিংসে আপনি মেসেজ করে দিতে পারবেন যে আপনার নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে। এবার হচ্ছে হেড আর স্ক্রল বার, এটা হচ্ছে আসলে এই যে উপরে যে লেখাটা যাচ্ছে, দেখেন ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ পজ বিজনেস সফটওয়্যার, এটাকে স্ক্রল বার বলে। এটা ডাইনামিক, আপনি চাইলে এই যে এখানে লেখা আছে, আপনি চাইলে আপনার মতো করে যা ইচ্ছা আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে লিখে নিতে পারবেন। তো এই হচ্ছে হেডার পরে ডিসকাউন্ট সিস্টেমের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আপনি ডিসকাউন্টের একটা লিমিট করে দিতে পারবেন, যে কেউ এর বেশি ডিসকাউন্ট দিতে পারবে না। সো দেখা গেলো একটা প্রোডাক্ট আপনার সেল হচ্ছে, সেই প্রোডাক্টটা সেল করতে গেলে আমি দেখাচ্ছি, ধরেন একটা পদে যাই, যদি এখানে দিতে চান সেক্ষেত্রে একটা লিমিট করে দিতে পারবেন, যদি মনে করেন যে এর বেশি সে ডিসকাউন্ট দিতে পারবে না। এই যে প্রোডাক্টের যে ডিসকাউন্ট আছে, এই যে ডিসকাউন্ট আছে, এর বেশি সে দিতে পারবে না। আমি যদি ধরি 40%, তো এই যে উপরে দেখেন কিন্তু লেখা যাচ্ছে ডিসকাউন্টস এক্সিড লিমিট। কী কারণে দেখাচ্ছে? কারণ আপনি ডিসকাউন্টের সেটিং করে দিয়েছেন, ডিসকাউন্টের সেটিংসে যেয়ে আপনি কিন্তু সেটিংস করে দিয়েছেন যে 20%-এর বেশি আমি ডিসকাউন্ট দেবো না। এটা অবশ্যই গ্লোবালি, কারণ একটা প্রোডাক্টের জন্য এক এক রকম, এটা আসলে পসিবল না, কারণ সেটা কোনোভাবেই আপনার নিজেরও দিতে বিরক্ত লাগবে এবং এটা আসলে টেকনিক্যাল
পসিবল না যে আপনি এক একটা প্রোডাক্টের জন্য এক একটা ডিসকাউন্ট সেট করে দেবেন, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে আপনি একটা বিল্ট ইন, যে আপনি ধরেন আপনার যারা বিজনেস আছে তাদেরকে আপনি বলে দিচ্ছেন যে 5%-এর বেশি ডিসকাউন্ট দিবে না, কিন্তু ওরা দেখা গেলো যে অনেক সময় এখন যেটা হয় বেশি ডিসকাউন্ট দিয়ে দিল, সেটা যেন না হয় সেই জন্য আপনি যদি সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট আপনি লিমিট দিয়ে দিতে পারবেন। এবার আসেন হোলসেল ডিসকাউন্ট সিস্টেম, এখানেও সেম ডিসকাউন্টের লিমিট দিতে পারবেন। আর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিংস, আমাদের যেহেতু ইংলিশ এবং বাংলা দুইটাতেই আছে, আপনি চাইলে ইংলিশ বাংলা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তবে আমাদের সাজেশন থাকবে অবশ্যই করে ইংলিশ ব্যবহার করেন, কারণ ইংলিশে ব্যবহার করলে আপনাদের সার্চিং অপশনটাও সুন্দর এবং আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে প্রথমে সেটিংস, এই সেটিংসের ভিতরে এই কাজটা আপনার করে নিতে হবে। আর একটা যে কাজ করে নিতে হবে প্রোডাক্ট সেটিংসে যে আপনার প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, র্যাক সিস্টেম, ভ্যাট সিস্টেম, প্রোডাক্টের ক্ষেত্রে সেগুলো সবগুলো অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার প্রোডাক্ট সেটিং। এই দুইটা কাজ আপনাকে আগে করে নিতে হবে, তারপরে যে আর এটা গেল সেটিংসের। আর যেটা হচ্ছে আপনাকে ইনভেন্টরি তুলে ফেলতে হবে। ইনভেন্টরি বলতে প্রোডাক্টের ইনভেন্টরি মানে ওপেনিং স্টক, সেটা আপনাকে তুলে ফেলতে হবে, ঠিক আছে। আপনি প্রোডাক্টের ওপেনিং স্টকটা অবশ্যই তুলে ফেলবেন, কারণ ওপেনিং স্টকের যদি না থাকে তাহলে আপনি সেলস করতে যেও কিন্তু প্রবলেম হবে। আপনি হয়তো বা সেলস স্টক না থাকলে, অনেক বিজনেসম্যান আছে যারা স্টক নাই কিন্তু সেলস করতে চায়, যে আমি জানি যে এই মালটা প্রোডাক্টটা আসবে বিকালে, এই জন্য অনেক সময় সেলস করতে চাই, সেক্ষেত্রে আপনি চাইলে স্টক না থাকলেও সেলস করতে পারবেন। আর এই হচ্ছে আপনার প্রোডাক্ট সেটিংস। তো আপাতত এই কাজগুলো করলে আপনার মোটামুটি দিয়ে আপনি তারপরে সফটওয়্যারটা ইনশাল্লাহ রান করতে পারবেন। এই সেটিংসের ভিতরে এগুলো চেঞ্জ করে নেবেন আর প্রোডাক্ট সেটিংসটা ঠিক করে নেবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তারপরেও প্রোডাক্ট সেটিংসের ভিতরে আছে এই যে প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিটস, র্যাক, ভ্যাট সিস্টেম, সব কিছুই আছে। আপনি সব কিছু এখানে করা আছে। আপনি যেভাবে ইচ্ছা আপনি নিজের মতো করে আপনি চাইলে এডিটও করে নিতে পারবেন, সব কিছু করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সেটিংস পর্ব। সেটিংস পর্বে আমি তাহলে দেখালাম আপনাদেরকে যে প্রোডাক্টের সেটিংসটা করতে হবে এবং সেটিংসের মেনুর ভিতরে যেগুলো আছে সেগুলো সেট করে নিতে হবে। এটা হচ্ছে আপনার সেটিংস পর্ব আমাদের। এর পরের পর্বে দেখাবো আমরা মূল সফটওয়্যার।